ওকে, তাহলে আমরা শুরু করব প্রয়োগ অপপ্রয়োগ দিয়ে। হেডলাইন দেবা প্রয়োগ অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ। হেডলাইন হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ। আমরা এটাকে কেন প্রয়োগ অপপ্রয়োগ বলি? একটা জিনিস মনে রাখবা, আমরা কোনো জিনিসকে শুদ্ধ মনে করে ব্যবহার করি, কিন্তু সেইটার ব্যবহারটা যদি ভুল হয় তবে তাকে বলা হয় অপপ্রয়োগ। মানে কোনো জিনিসকে শুদ্ধ মনে করে ভুল ব্যবহার করাকে বলা হয় অপপ্রয়োগ। আর বাক্যের যে শুদ্ধিকরণ করতে হয়, এটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অপপ্রয়োগের উপর। তাহলে আমাদের এই বাংলা ভাষায় অপপ্রয়োগগুলো কেন হয়? প্রথমত হয় সতর্ক না থাকলে, মানে অসচেতন থাকলে। দ্বিতীয়ত হয় আমাদের বাক্যের গঠন সম্পর্কে ভালো জানা না থাকলে, তখন অপপ্রয়োগ হয়। তাহলে আমরা এই অপপ্রয়োগের প্রধান কারণগুলো লিখতে পারি। স্টার দিয়ে লিখে নিবা। অপপ্রয়োগের প্রধান কারণ চারটি। অপপ্রয়োগের অপপ্রয়োগের প্রধান কারণ। অপপ্রয়োগের প্রধান কারণ হচ্ছে এটা কোন টপিক? প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধিকরণ, একদম নতুন একটা টপিকস। প্রধান কারণ হচ্ছে চারটি। এক নম্বর কারণ হচ্ছে বানানের ভুল। এক নম্বর কারণ হচ্ছে বানানের ভুল। যদি তোমার বানানের ভুল হয় তাহলে সেটাকে অপপ্রয়োগ বলা হয়। দুই নম্বর হচ্ছে পদের বিন্যাসের ভুল। পদের বিন্যাসের ভুল। যদি পদের বিন্যাসের ভুল হয় তবে সেটাকে অপপ্রয়োগ বলা হয়। তিন নম্বর হচ্ছে পদের অপপ্রয়োগ। পদের অপপ্রয়োগ। এখন পদের বিন্যাসের অপপ্রয়োগ আর পদের অপপ্রয়োগ, এই দুইটাকে আলাদা জিনিস? উত্তর হচ্ছে হ্যাঁ, এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। কেন আলাদা জিনিস একটু মনে রাখবা। পদের অপপ্রয়োগ সাধারণত অনেকগুলো কারণে হতে পারে। পদের অপপ্রয়োগ হয় সন্ধির ভুল হলে, পদের অপপ্রয়োগ হয় সমাসের ভুল হলে, পদের অপপ্রয়োগ হয় তোমার বচনের ভুল হলে, পদের অপপ্রয়োগ হয় প্রকৃতি প্রত্যয়ের ভুল হলে, এরপর পদের অপপ্রয়োগ হয় তোমার আহ আর অনেকগুলো কারণ আছে এই পদের অপপ্রয়োগ হওয়ার জন্য। তো সেই অনেকগুলো কারণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সন্ধি, সমাস, প্রত্যয়, তারপর হচ্ছে বিশেষ্য বিশেষণের অপপ্রয়োগ, এরপর হচ্ছে তোমার বচনের অপপ্রয়োগ, তারপর হচ্ছে তোমার কি বলে প্রবাদ প্রবচনের অপপ্রয়োগ এবং বাগধারার অপপ্রয়োগ। মানে এইগুলা যদি আমরা ভুল করি তাহলে সেগুলাকেও অপপ্রয়োগ বলা হয়ে থাকে। এই জন্য এগুলাকে বলা হয় পদের প্রধান, মানে প্রধান প্রধান কারণ হচ্ছে অপপ্রয়োগের। চার নম্বর কারণ হচ্ছে সাধু চলিতের মিশ্রণ। তাহলে চার নম্বর সাধু চলিতের মিশ্রণ। সাধু চলিতের মিশ্রণ। এই প্রধান চারটি কারণে আমরা আমাদের এই পদের অপপ্রয়োগ করে থাকি। তাহলে দেখো, এক নম্বর কারণ হচ্ছে বানানের ভুল। দুই নম্বর কারণ হচ্ছে পদের বিন্যাসের ভুল। তিন নম্বর কারণ হচ্ছে পদের অপপ্রয়োগ। এবং চার নম্বর কারণ হচ্ছে সাধু চলিতের মিশ্রণ। প্রধানত এই চারটি কারণে আমাদের এই অপপ্রয়োগ ঘটে থাকে। অপপ্রয়োগ মানে হচ্ছে শুদ্ধ মনে করে প্রয়োগ করা। শুদ্ধ মনে করে প্রয়োগ করতে গিয়ে আমরা এই প্রধানত চারটি কারণে ভুলগুলো করব, এবং এই ভুলগুলো করলেই সাধারণত বাক্যের ভুল হয়ে থাকে। তাহলে বাক্য শুদ্ধিকরণের জন্য আমাদের এই চারটা জিনিসের উপর অত্যন্ত মানে গুরুত্ব সহকারে নজর দিতে হবে। তাহলে আমরা এখানে শুরু করব প্রথমের বানানের ভুল দিয়ে। মনে রাখবা, এই বানানটা বাংলা একাডেমির বাংলা বানান নয়। এটা হচ্ছে আমরা একটা শব্দের বানান লেখলাম, কিন্তু সেটার নিজস্ব একটা অর্থ থাকে, কিন্তু সেই অর্থে ব্যবহার হবে না, ব্যবহার হবে অন্য অর্থে। সেই অন্য অর্থেই আমরা বানানটার ভুল লিখে থাকি। এটাকে বলা হয় বানানের ভুল অপপ্রয়োগ। তাহলে প্রথমেই লিখবো আমাদের এই প্রয়োগ অপপ্রয়োগের, প্রথমে লিখবো বানানের ভুল। বানানের ভুল মানে বানানে আমরা কোন কোন ভুলগুলো করে থাকি। স্টার চিহ্ন দিয়ে লিখবো তৎসম শব্দের বানানে। তৎসম শব্দের বানানে। তৎসম শব্দের বানানে যেখানে, তৎসম শব্দের বানানে যেখানে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ উভয়ই শুদ্ধ।
উভয়ই শুদ্ধ। তৎসম শব্দের বানানে যেখানে রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ উভয়ই শুদ্ধ, সেসব ক্ষেত্রে সেসব ক্ষেত্রে কেবল সেসব ক্ষেত্রে কেবল রস্বইকার রস্বউকার ব্যবহার হয়। সেসব ক্ষেত্রে কেবল রস্বইকার এবং রস্বউকার ব্যবহৃত হবে। তাহলে যেসব শব্দের ক্ষেত্রে রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘই উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দের বানানে রস্বই এবং রস্বউকার ব্যবহার হয়। তাহলে আমরা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। তো এরকম শব্দ কোনগুলো যেগুলোতে রস্বই রস্বউকার দীর্ঘ দীর্ঘ কি রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ উভয়ই শুদ্ধ, তাহলে সেই বানানগুলো কোনগুলা? যেমন দেখো, আমরা সাধারণত শ্রেণী বানান লিখি দীর্ঘইকার দিয়ে, কিন্তু শ্রেণী বানান এখন রস্বইকার দিয়ে লিখতে হবে। পল্লী বানান আমরা সারা জীবন দীর্ঘইকার দিয়ে পড়েছি, কিন্তু এখন রস্বইকার দিয়ে লিখতে হবে পল্লী। পল্লী। ধমনী বানান রস্বইকার দিয়ে লিখেছি, দীর্ঘইকার দিয়ে শিখতাম, এখন রস্বইকার দিয়ে লিখতে হবে। যুবতী বানান দীর্ঘইকার দিয়ে শিখেছি, এখন রস্বইকার দিয়ে লিখতে হবে। উষা বানান দীর্ঘউকার দিয়ে শিখেছি, এখন রস্বউকার দিয়ে লিখতে হবে। চিৎকার হয়তোবা কোনো সময় দীর্ঘইকার ছিল, কিন্তু এখন আর দীর্ঘইকার নাই, এখন রস্বইকার দিয়ে লিখতে হবে। তারপর হচ্ছে তোমার এরকম অসংখ্য বানান রয়েছে, যেমন খঞ্জনি। খঞ্জনি বানান এক সময় দীর্ঘইকার ছিল, কিন্তু এখন রস্বইকার দিয়ে লিখতে হবে। তাহলে এই সকল তৎসম শব্দের বানানের ক্ষেত্রে রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ উভয় শুদ্ধ, কেবল সে সকল অঞ্জলি কি? হ্যাঁ, কি? খঞ্জনি মানে যুদ্ধাস্ত্র। খঞ্জনি হচ্ছে যুদ্ধাস্ত্র। তাহলে এইগুলা হচ্ছে তোমার বানানের ভুল। এটা গেল 1 নম্বরে। নাম্বার 2, 2 নম্বরে বিশেষণবাচক শব্দের শেষে বিশেষণবাচক শব্দের শেষে বিশেষণবাচক শব্দের শেষে দীর্ঘইকার হয়। বিশেষণবাচক শব্দের শেষে দীর্ঘইকার হয়, কিন্তু তার সাথে তার সাথে বিশেষ্যবাচক তয়কারে তা অবলিক তয় বয় যুক্ত হলে রস্বইকার হয়ে যায়। তোমাদের লেখা শেষ হলে চ্যাট বক্সে একটু লেখবা যে শেষ, তাহলেই হবে। তাহলে বিশেষণবাচক শব্দের শেষে রস্বইকার হয়, কিন্তু তার সাথে বিশেষ্যবাচক তয়কারে তা অবলিক তয় বয় যুক্ত হলে রস্বইকার হয়ে যায়, মানে দীর্ঘইকার রস্বইকার হয়ে যাবে। বিশেষণবাচক শব্দের শেষে দীর্ঘইকার হয়, কিন্তু কিন্তু তার সাথে বিশেষ্যবাচক তয়কারে তা অবলিক তয় বয় যুক্ত হলে সেটা রস্বইকার হয়ে যাবে। রস্বইকার হয়ে যাবে। কিভাবে হয় দেখো, যেমন 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 প্রতিযোগী। প্রতিযোগী এটা বিশেষণবাচক শব্দ, এবং এই শব্দের শেষে দীর্ঘইকার আছে প্রতিযোগী। এখন এর সঙ্গে যদি আমি বিশেষ্যবাচক তয়কারতা যুক্ত করি, তাহলে শব্দটা হয়ে যাবে প্রতিযোগিতা। তাহলে প্রতিযোগিতার মধ্যে গয়ের দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে প্রতিযোগিতা। তাহলে শব্দটা ছিল প্রতিযোগী, হয়ে গেল প্রতিযোগিতা। শব্দটা ছিল অপকারী, হয়ে গেল অপকারিতা। ছিল অপকারী, তাহলে অপকারী বানানে দীর্ঘইকার, শেষে তয়কারটা যুক্ত করলে শব্দটা হয় অপকারিতা। অপকারিতা। শব্দটা ছিল উপকারী, শব্দটা ছিল উপকারী, এর সঙ্গে তয়কারটা যুক্ত করলে হয়ে গেল উপকারিতা। শব্দটা ছিল বিরোধী, শব্দটা ছিল বিরোধী।
এর সঙ্গে তয়কারটা যুক্ত করলে দেখো আমরা যেটা বলতেছিলাম, তাহলে এই শব্দগুলো বিশেষণবাচক, প্রতিযোগিতা বিশেষণ, অপকারী বিশেষণ, উপকারী বিশেষণ, বিরোধী বিশেষণ, এর সঙ্গে বিশেষ্যবাচক তয়কার্তা যুক্ত করলে, এই যে তয়কার্তা 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 যুক্ত করলে শব্দগুলো বিশেষ্য হয়ে গেছে। আর বিশেষ্য হওয়ার সময় এই দীর্ঘ ইকারটা কি হয়ে যায়, হ্রস্ব ইকারে পরিণত হয়ে যায়। যেমন দেখো শব্দটা হচ্ছে একাকী। একাকী আমরা অনেক সময় বলি না, তাই একটু পরে একাকী থাকতে দাও, সেই একাকীর সঙ্গে যদি আমরা তয় বয় যুক্ত করি, তাহলে শব্দটা হয়ে যায় একাকিত্ব। আর সেক্ষেত্রে আমরা কি বলি, বলি যে একাকিত্ব আর ভালো লাগে না, একজন এই একাকিত্ব দূর করার জন্য সঙ্গী চাই, মনের মানুষ চাই, মানে কত কিছু চাও। যাই হোক, নানান কিছু নানান জন চেয়ে থাকতেই পারে। এরপর দেখো আমাদের একটা শব্দ হচ্ছে মন্ত্রী। শব্দ হচ্ছে মন্ত্রী। মন্ত্রী বানানে দীর্ঘ ঈকার। মনে রাখবা, মন্ত্রী যদি একা থাকে দীর্ঘ ঈকার, আর মন্ত্রীর পরে যদি কিছু থাকে তাহলে হ্রস্ব ঈকার, যেমন মন্ত্রী পরিষদ হ্রস্ব ঈকার, মন্ত্রিত্ব হ্রস্ব ঈকার। তাহলে মন্ত্রিত্ব সরি, এর সঙ্গে তয় বয় যুক্ত করলে, তয় বয় যুক্ত করলে শব্দটা হয়ে যায় মন্ত্রিত্ব। তাহলে মন্ত্রিত্বতে হ্রস্ব ঈকার। যেমন দেখো স্থায়ী, যেমন স্থায়ীতে দীর্ঘ ঈকার, এর সঙ্গে তয় বয় যুক্ত করলে স্থায়িত্ব। স্থায়িত্ব হ্রস্ব ঈকার হবে। তাহলে প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রে বানানের এইটা এক ধরনের ভুল। এখন আমরা পরের নাম্বার লিখবো 2 নম্বর 3 নম্বর দিয়ে। 3 নম্বর, তদ্ভব দেশি ও বিদেশি শব্দের ক্ষেত্রে হ্রস্ব উকার, মানে হ্রস্ব ইকার অবলিক হ্রস্ব উকার হয়, হ্রস্ব ইকার অবলিক হ্রস্ব উকার হয়। আর মনে রাখবা তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘ উকার হয়। তাহলে এগুলো যদি আমরা একটু তুলনা করি, যেমন ধরো বাম পাশে লিখবো তৎসম শব্দ, আর এই পাশ থেকে এই পাশে তদ্ভব বা দেশি শব্দ। তদ্ভব বা দেশি শব্দ, মানে এই তৎসম থেকে তদ্ভব বা দেশি শব্দে যেগুলো পরিণত হয়। ধরো একটা শব্দ হচ্ছে কূপ, কয় দীর্ঘ উকার প, কূপ। এই কূপ হচ্ছে কি তৎসম শব্দ। এইটা যখন আমাদের তদ্ভব বা দেশি শব্দে আসে, তখন শব্দটা হয়ে যায় কু ও। এই যে দীর্ঘ উকারটা হ্রস্ব উকারে পরিণত হয়েছে। অথবা এটাকে আরেকটা শব্দ বলা যেতে পারে, সেটা হচ্ছে কুয়া। কুয়া, কুয়া বানানো তোমার হ্রস্ব ইকার হয়ে যাবে, হ্রস্ব ইকার হয়ে যাবে। এরপর দেখো ধূলি। একটা শব্দ হচ্ছে ধূলি, ভয় দীর্ঘ উকার, লয় হ্রস্ব ইকার, ধূলি দীর্ঘ উকার ছিল। এটা যখন আমাদের বাংলা মানে তদ্ভব বা দেশি শব্দে আসবে, তখন হয়ে যাবে ধুলো, তখন হয়ে যাবে ধুলো অথবা ধুলা। ধুলা অথবা ধুলো অথবা ভোলা। তাহলে এইভাবে শব্দের পরিবর্তন হয়। শব্দ হচ্ছে সূত্র, সূত্র হয়ে যাবে সুতো। একটা তৎসম শব্দ হচ্ছে সূত্র, এই সূত্র হয়ে যাবে সুতো অবলিক সুতা, দুইটাই লিখতে পারি। শব্দটা ছিল হচ্ছে ভূমি। এই যে ভূমি দীর্ঘ উকার ছিল, এই ভূমি থেকে হয়ে যাবে ভুই, ভূমি থেকে হয়ে যাবে ভুই। আর এই শব্দের মধ্যে চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু যুক্ত অধিকাংশ শব্দই হচ্ছে খাঁটি বাংলা শব্দ, মানে হচ্ছে তদ্ভব শব্দ। কারণ আমরা জানি খাঁটি বাংলা শব্দের অপর নাম হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে দেখো আমরা তার পরের নিয়মটাই যাব। তাহলে আমরা পরের নিয়মটা লিখবো, শব্দের শেষে, শব্দের শেষে কর থাকলে, কর থাকলে
স্ত্রীবাচক শব্দে, স্ত্রীবাচক শব্দে করি হবে, করি, এবং সেটা দীর্ঘ ইকার। তাহলে পুরুষবাচক শব্দের শেষে যদি কর থাকে এবং সেই শব্দটাকে যখন আমরা স্ত্রীবাচকে পরিবর্তন করব, তখন সেই শব্দটা শেষে হয়ে যাবে তোমার করি। যেমন দেখো অর্থকর, অর্থকর পুরুষবাচক শব্দ, এটা হয়ে যাবে অর্থকরী স্ত্রীবাচক শব্দ, এবং স্ত্রীবাচক শব্দে দীর্ঘ ইকার হলো। শব্দটা ছিল হিতকর, হিতকর পুরুষবাচক শব্দ, এটা স্ত্রীবাচক শব্দ হয়ে যাবে হিতকরী, স্ত্রীবাচক শব্দ হয়ে যাবে হিতকরী। শব্দটা ছিল কার্যকর, শব্দটা ছিল কার্যকর, কার্যকর পুরুষবাচক শব্দ, এটা স্ত্রীবাচক শব্দ হয়ে যাবে কার্যকরী, স্ত্রীবাচক শব্দ হয়ে যাবে কার্যকরী। তাহলে পরের নিয়ম, পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক করতে হলে, মানে কতগুলো পুরুষবাচক শব্দকে, কতগুলো পুরুষবাচক, কতগুলো পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক করতে হলে শব্দের শেষে, কতগুলো পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক করতে হলে শব্দের শেষে ইনি প্রত্যয় যুক্ত হয়, সেক্ষেত্রে দীর্ঘ ইকার হয়, ইনি প্রত্যয়, ইনি প্রত্যয় যুক্ত হয়। তাহলে কতগুলো পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক করতে হলে শব্দের শেষে ইনি প্রত্যয় যুক্ত হয়, হ্রস্ব ই দন্ত নয় দীর্ঘ ইকার, ইনি প্রত্যয় যুক্ত হয়। যেমন দেখো শব্দটা বিজয়ী, বিজয়ী, এটা একটা পুরুষবাচক শব্দ এবং শব্দের শেষে কিন্তু দীর্ঘ ইকার ছিল, এটা পুরুষবাচক। এখন এইটাকে স্ত্রীবাচক করতে হলে শব্দটা হয়ে যাবে বিজয়িনী, বিজয়িনী, সেক্ষেত্রে আগেরটা হ্রস্ব ইকার, পরেরটা দীর্ঘ ইকার। তাহলে বিজয়িনী যখন লিখবো, তখন আগে এই শেষের দীর্ঘ ইকারটা এই ক্ষেত্রে এসে হ্রস্ব ইকার হয়ে যাবে এবং পরেরটা দীর্ঘ ইকার ঠিক থাকবে। যেমন মানি, যেমন মানি, এটা হয়ে যাবে মানিনী, তাহলে মানি হয়ে যাবে মানিনী, মানি হয়ে যাবে মানিনী। শব্দটা ছিল হচ্ছে মায়াবী, মায়াবী হয়ে যাবে মায়াবিনী, শব্দটা ছিল মায়াবী, এই মায়াবী হয়ে যাবে মায়াবিনী, মায়াবী থেকে মায়াবিনী, সহপাঠী থেকে সহপাঠিনী, সহপাঠী, সহপাঠী, এখান থেকে হয়ে যাবে সহপাঠিনী, সহপাঠী থেকে হয়ে যাবে সহপাঠিনী। স্টার দিয়ে লিখবা সন্ধিতে, সন্ধিতে আহ হ্রস্ব ইকারান্ত, শব্দটা যদি আমরা এইভাবে সাজাই যে সন্ধিতে বিসর্গযুক্ত হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার, সন্ধিতে বিসর্গ যুক্ত হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার থাকলে, বিসর্গযুক্ত হ্রস্ব ইকার বা হ্রস্ব উকারের পর, হ্রস্ব উকারের পর, সন্ধিতে বিসর্গযুক্ত হ্রস্ব ইকার বা হ্রস্ব উকারের পর তোমার হচ্ছে বিসর্গের জায়গায়, বিসর্গের পরিবর্তে বা বিসর্গের স্থানে, বিসর্গের স্থানে মূর্ধন্য ষ হয়। কথাটা বুঝো, সন্ধিতে বিসর্গযুক্ত, সন্ধিতে বিসর্গযুক্ত হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার এরপর বিসর্গের স্থানে মূর্ধন্য ষ হয়। তার মানে সন্ধিতে বিসর্গযুক্ত হ্রস্ব ইকার থাকবে, হ্রস্ব উকার থাকবে, সেই হ্রস্ব ইকার হ্রস্ব উকারের প্রভাবে বিসর্গের পরিবর্তে পরে মূর্ধন্য ষ হয়ে যাবে। কিভাবে দেখো, শব্দটা হচ্ছে আবি, আবি বিসর্গ যোগ কার। দেখো এই যে হ্রস্ব ইকার যুক্ত বিসর্গ ধ্বনি, অর্থাৎ এখানে হ্রস্ব ইকার আছে এবং তারপরে বিসর্গ আছে, তাহলে এই বিসর্গের পরিবর্তে হয়ে যাবে মূর্ধন্য ষ এবং পরেরটার সঙ্গে গিয়ে যুক্ত হবে। যেমন আবিষ্কার, যেমন আবিষ্কার, আবিষ্কার। যেমন দেখো নিযুক, নিযুক পণ্য, মানে নিযুক পণ্য, নি বিসর্গ যোগ পণ্য, এই যে নি,
রস্বইকারান্ত বিসর্গ, তাহলে এই বিসর্গের পরিবর্তে হয়ে যাবে মূর্ধন্য ষ। যেমন নিষ্পন্ন, যেমন নিষ্পন্ন। এরপর হচ্ছে নিষ্পাপ, নি যোগ পাপ, নি বিসর্গ যোগ পাপ সমান সমান হয়ে গেল নিষ্পাপ। কেন হলো? এই যে নি রস্বইকারান্ত বিসর্গযুক্ত, অর্থাৎ রস্বইকারান্ত বিসর্গ থাকলে তাহলে সেই বিসর্গের পরিবর্তে মূর্ধন্য ষ হয়ে যায়। এজন্য হচ্ছে নি যোগ পাপ, তার নাম হচ্ছে নিষ্পাপ। নি যোগ পাপ, তার নাম হচ্ছে নিষ্পাপ। একইভাবে নি যোগ কৃতি, দেখো নি বিসর্গ যোগ কৃতি, এর নাম নিষ্কৃতি। এর নাম নিষ্কৃতি কেন হলো? কারণ নি এরপরে বিসর্গ আছে, এই রস্বইকারান্ত বিসর্গের পর বিসর্গ থাকলে সেই বিসর্গের পরিবর্তে মূর্ধন্য ষ হয়ে যায়, নিষ্কৃতি। এরপর দেখো বহি যোগ কার, বহি বিসর্গ যোগ কার সমান সমান এই বিসর্গ, এই যে রস্বইকার আছে, তাহলে এই বিসর্গ মূর্ধন্য ষ হয়ে যাবে। যেমন বহিষ্কার, এগুলাতে কখনো দন্ত স দেওয়া যাবে না। যেমন দু যুগ কৃতি বা কৃত, দু বিসর্গ যোগ কৃত। দেখো যে দু হ্রস্ব উকার আন্ত আন্ত, মানে হ্রস্ব উকারের পর বিসর্গ চিহ্ন আছে, যার কারণে এই বিসর্গ থাকবে না, এটা মূর্ধন্য ষ হয়ে যাবে। যেমন দুষ্কৃতি, দুষ্কৃতি, দুযুগকৃত দুষ্কৃত। আর যদি রস্বইকার দিই তাহলে এখানে দুষ্কৃতি। আচ্ছা দুষ্কৃতই দিলাম, দুষ্কৃত। আশা করি এই নিয়মটাও তোমরা ক্লিয়ার। এইটুকু আমার রেকর্ড হয় নাই, কেমনটা লাগে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি? ওকে। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের প্রত্যয়জনিত কিছু ভুল। বার হচ্ছে মিনিমাম। ও হচ্ছে আচ্ছা আচ্ছা, সেকেন্ডে সেকেন্ডে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমার হ্যাঁ, স্যার অফ হয়ে যায়। এই শোনো, আমার একটা মেসেজ আসছে, মেসেজটা হচ্ছে অডিও সেটিং এবং হচ্ছে রিস্টার্ট, মানে পিসি রিস্টার্ট দিতে বলতেছে। আচ্ছা রিস্টার্ট তো দেওয়া যাবে না এখন। আচ্ছা এরপর তো লিখতে পারছিলা, সেটাকে বলো। স্যার সমস্যা কিছু পড়ে গেছে এখানে, বারবার এটা হচ্ছে লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তো ভিডিও দিব, তো ভিডিওর ওইখান থেকে আশা করি একটু দেখতে পারবা। আচ্ছা আমি সেটিংটা আবার ঠিক করে নেই। আচ্ছা সব বাকিগুলো কেটে দিয়েছি, তাহলে ওই সময় একটু কথা বলো যখন দেখা যাবে না। তাহলে এইটুকু হচ্ছে আমাদের বানানের অপপ্রয়োগ। বলো, আপাতত এইটুকু যদি আজকে রেখে তোমাদেরকে পড়া দেই যে এইটুকু পড়বা, আমি কালকের পরের দিন এইটুকু ধরবো, তাহলে পারবা? পড়ার টাইম পাবা? হ্যাঁ, এখন কথা বলো, সমস্যা নাই। আসমা কথা বলতেছে শুধু, কিন্তু শুনতে পাচ্ছি না। স্যার জি স্যার পারবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বানানের স্যার এই হ্যাঁ, আসমা এটাকে শুধু বারবার স্ক্রিনে খালি আসমা আসমা আসতেছে, এর জন্য ভালো মতো আজকে ক্লাস করতেই পারলাম না। 1 সেকেন্ড পর পরই খালি হইতাছে আসমা আসমা এটা আসতেছে। ও ওই যে ওরটা এটা হ্যাঁ, মিউট। এই অফিস কেন হয়ে যাচ্ছে বারবার, মানে এটা আচ্ছা ঠিকই বুঝতে পারছি, হচ্ছে না। ওরটা মতো মিউট একটা করা ছিল। বাচ্চা তো এটার জায়গায় আজকে ওইটা ক্লাস তো ভালো মতো করতেই পারলাম না এর জন্য। আচ্ছা বুঝছি, ওরটা মিউট করা ছিল না বোধহয় তাহলে। হ্যাঁ, ওরটা মিউট করা থাকলে এরকম হতো না। আচ্ছা শোনো, এটা আমার একটু মেসেজ যদি দিতে তাহলে আমি হয়তো আগে দেখতাম। তার মেসেজ তো দিচ্ছিলাম প্রথম থেকে, এটা আপনি খেয়াল করেন নাই যে ও প্রথম থেকে অফিস করে এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি ওইদিকে যাই নাই। ঠিক আছে, এরপরে আসলে সবাই একদিন এটা ব্যবহারটা শেখাইতে হবে, যে কিভাবে এই জোনটা ব্যবহার করবা।
আচ্ছা শোনো, আমি একটু বলি। এখন বাক্যের অপপ্রয়োগ এটা গেল বানান। কারণ আমাদের আরো কিছু আছে, যেটা আছে তোমার হচ্ছে প্রবাদ বাক্য, এরপরে বাগধারা। আসলে ওইগুলো হচ্ছে বাক্যে প্রয়োগ করতে হবে। ওগুলা বাক্যে প্রয়োগ না দেখাইলে তো আর পড়া যাবে না। কিন্তু একদিনে যদি এতগুলো দেখাই তাহলে তোমাদের মনে থাকবে না। যেটা করো সেটা হচ্ছে এইটা খুব ভালো মতো পড়ো। কালকের পরের দিন মানে হচ্ছে কালকে কি বার? শনিবার। রবিবার। রবিবার আমি সারাদিন ছুটি। তোমরা কি রবিবার দিনের বেলায় ছুটি আছো, না রাতেই পড়াইতে হবে? তো সমস্যা নেই, স্যার আপনি রাতে পড়াইতে হবে। বললেই হলো। আচ্ছা ঠিক আছে, রাতেই। রবিবার রাতে। রবিবার 7টায় আগে দিবা পরীক্ষা। তারপরে হচ্ছে বাক্যের অপপ্রয়োগটুকু পড়াবো, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আজকে এ পর্যন্তই। গুড নাইট। ওকে স্যার, শুভরাত্রি। শুভরাত্রি।